কাঁচা আম পুড়িয়ে যাবার আগে বানিয়ে নিন একটি স্পেশাল ম্যাঙ্গো বার। হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত কাঁচা আমের রেসিপি। খুব সহজে কাঁচা আমের ম্যাঙ্গো বার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এটি এমন একটি রেসিপি, একবার বানালে হাজারবার বানাতে ইচ্ছা করবে। খেতে যে কত মজা বলে বোঝানো যাবে না। প্রথমে আমগুলোকে একটি পিলারের সাহায্যে ছিলে কেটে আটি বের করে পরিষ্কার করে কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণ পানি। এখানে আমি 2 কেজি আম ব্যবহার করেছি। এখন আমগুলোকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আমগুলো ভালো মতো কুক হয়েছে, দেখতেই পাচ্ছেন। একটি স্ট্যানারের সাহায্যে আমি এগুলোকে ভালো করে চেখে নেব। আমি কন্তার সাহায্যে চেপে চেপে দিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্যে চেপে চেপে চেখে নিতে পারেন। এটি অবশ্যই মনে রাখতে হবে যে হালকা কুসুম অবস্থায় চেখে নিতে হবে। আর অবশিষ্ট আটিগুলোকে আমি হাতের সাহায্যে চেপে চেপে চেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন একটি প্যান বসিয়ে চুলা অন করে দিব আর আমের পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব। দেখতে কতটা ঘন দেখাচ্ছে কোনো ব্যাপার না, এর মধ্যে চিনি অ্যাড করলে পাতলা হয়ে যাবে। দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। একটি কন্তার সাহায্যে আমি চিনিগুলোকে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমার মনে হয় চিনিটা কম হবে, সেই জন্য দিয়ে দিব 1 কাপ চিনি। যে কোনো আচারের ক্ষেত্রে আমরা পাঁচফোড়ন ব্যবহার করি। দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিলে আমের পেক্সের কালারটা পরিবর্তন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলা অফ করে নামিয়ে ঠান্ডা করে নেব। একটি সিলভারের তারেতে আমি সরিষার তেল লাগিয়ে দিয়েছি। এই পেস্ট এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর চতুর্দিকের পুরুত্ব সমান করে নেব। হঠাৎ কোনো দিক পুরুত্ব বেশি আবার কোনো দিকে পুরুত্ব কম এরকম হবে না, সেই জন্য আমি চামচের সাহায্যে সব জায়গায় মিল করে নিয়েছি। ম্যাঙ্গো বারের প্যাকটা সেট হয়ে গেছে। 2 দিনের রোদে আমি ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে গেছে। 1 পিস ম্যাঙ্গো বারের টুকরা আমি তুলে দেখাচ্ছি এর পুরুত্বটা। এখন একটি ছুরির সাহায্যে কেটে টুকরা টুকরা করে নেব। নিজেদের পছন্দ অনুযায়ী কিপ করে কেটে নিতে পারেন। আমার আমের ম্যাঙ্গো বার তৈরি হয়ে গেছে। আর এর স্বাদ যে দোকানের ম্যাঙ্গো বার চেয়ে কত গুণ বেশি খেলেই বানিয়ে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন।